20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না, দৈন্তান নয় কান না। তারাবি 20 রাকাত, কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন, সুন্নতে মুতাওয়ারিসা। টাকাত 20 টাকাতে আসবে সামনে, তো এইগুলো নিয়ে অনেক তর্ক হবে। আমি আমার মতো করে বলে দিচ্ছি। আমার হৃদয়ের দাবি 20 রাকাত নামাজ প্রতিদিন ইমামের পেছনে হাফেজ সাহেবের পুরা তেলাওয়াত শুনে পড়বেন। এখন যদি আপনি তারাবি 12 রাকাত বেশি পড়েন তাহলে সওয়াব কম হয় না বেশি হয়? এটা কে চায় না? শয়তান চায় না। শয়তান তো বদলা দিতে পারে না। রমজানের প্রস্তুতি প্রথম কোরআন পড়বো, কি কয় রাকাত তারাবি পড়বেন দেখি? 20 রাকাতের পক্ষে কয়জন? তারাবির ক্ষেত্রে সাহাবীর 20 রাকাত মানো না কেন? কোমরে ব্যথা। অন্তত তোদের মতো বেয়াদব সাহাবাগণ ছিলেন না। 20 রাকাতের কম তারাবি হয় না, আশা করি হয় সকলে না, ভালো আছেন। আমি হয় আল্লাহ না, তাআলার অশেষ হয় রহমতে না, ভালো আছি। হবে না, সম্মানিত দর্শক, দৈন্তান নয় দেখতে কান দেখতে চলে না। আসলো আবারও তারাবি মাহে 20 রমজান। রাকাত। মাহে রমজান কয় চলে রাকাত? আসছে এবং এটাই কি সুন্নত। মাহে রমজান মানে আসার সাথে সুন্নতে সাথে কিন্তু মুতাওয়ারিসা। তর্ক এবং বিতর্ক শুরু হয়ে গেছে তারাবির নামাজ নিয়ে। হ্যাঁ, অনেকজন বলছে তারাবির নামাজ 8 রাকাত, কেউ বলছেন 12 রাকাত, আবার কেউ বলছেন 20 রাকাত। আসলে মূল তারাবি কত রাকাত আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, রমজান আসলে কিন্তু এই তারাবি নিয়ে ফিতনা সৃষ্টি হয়। এবার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে তারাবি মূল আসলে কত রাকাত, ইসলাম এবং কি হাদিস সম্পর্কে কি বলা হয়েছে তারাবি সম্পর্কে হাদিসে, এই ভিডিওতে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আমরা ভিডিওর মূল স্ক্রিনে চলে যাই। বলেন পূর্ণ 20 রাকাত ধীরে সুস্থে তারাবি পড়বো, এই 3টা কথা। পূর্ণ 1 মাস 27 দিন ফইরা কাকুরি আর মসজিদে ভাবা জানা কিও আমরা যদি দেখি না কিতা করতাম, শরীর তো কুলাইতারি না, ওটা কুলাইতারে না, ওটা কুলাইতারে। হ্যাঁ, কিন্তু মাছ ধরতে গেলে ওটা 3 ঘন্টা খাড়াই থাকতে পারে, মেল মিটিং এর মধ্যে 2 ঘন্টা দাঁড়াই থাকতে পারে, তাই অন কুলাইতারে না। 20 রাকাত তারাবির মধ্যে আপনার কি 1 ঘন্টা টাঙ্গায় থইনি তো এনে রুকু সেজদা নাই, 2 রাকাত পর পর বসা নাই, 4 রাকাত পর পর জিরানি নাই, তো আপনার অসুবিধা কি? কিটা কুলাইতেন পারেন না আপনি? কথা বলেন না কেন? কি কুলাইতেন পারেন না? আসল কথা হইলো এটা হইলো ধোকাবাজি, ঠিক কিনা বলেন? এরপরে এলো কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। 20 রাকাত মনে রাখেন। 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না, দৈন্তান নয় কান না। কি নয় কান না? দৈন্তান্ন, মর্দিনান্ন না, দৈন্তান নয় কান না। হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। আমার কোনো দলিল লাগতো না, দলিল তুমি থো বাদ দাও, দলিল পরে বলি, তোমারে দলিল লাগবে না। তোমারে শুধু আমি একটা কথা শুধু বলি, একটা কথা, যে ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, মাগরিবের ফরজ কয় রাকাত, এশার ফরজ কয় রাকাত। আমার শুধু একটা প্রশ্ন, আজ 1400 বছর ধরে আমরা হুজুররা, এই লক্ষ লক্ষ হুজুররা, আমরা ফজরের রাকাতও ঠিক মতো কইতাইলাম, জোহরের রাকাতও ঠিক কইলাম, আসরও ঠিক কইলাম, মাগরিবের রাকাতও ঠিক বললাম, এশার নামাজের রাকাতও ঠিক কইলাম, তারাবি আইয়া আমগুলোকে কি বাজলো? কথাটা বোঝো নাই তুমি আমার? তারাবির রাকাতের লগে আমার কাজটা লাগছে কি? কথা বোঝো না? আগে আমার কথাটা বুঝছিনি আপনি। আমি যদি তারাবির লগে আমার কোনো কাজ হইতো, তারাবি একবার ফরাইতে গিয়ে অমুকের লগে ঘুষাঘুষি হয়েছে, তাইলে আমি কইতাম যে তারাবির এবার ফেস লাগাই দেই। তাহলে আমি ফজরের নামাজও ঠিক কইলাম রাকাত, জোহরের রাকাতও ঠিক কইতে পারলাম, আসর মাগরিব এশা সব রাকাত ঠিক বলতে পারলাম, তারাবি তাই আমি ফেস লাগাই লাইলাম। কারণটা কি? ফ্যাসিটা এত রাইতে লাগলো কা? এটা তো দুপুরও লাগবে তো। কথা বলেন না কেন? তাইলে বুঝা গেল যারা বলে আমরা 20 রাকাত বলার কারণে আমরা তা সঠিক না, কেমন? তাহলে তাগরে জিগাও যে হুজুররার যেহেতু একটা ফাওয়া গেছে যে তারাবির রাকাত ঠিক কয় না, তদন্ত করলে আরো ফাওয়া যাইব। কাজে জোহরের নামাজ মনো ফরজ 3 রাকাত আর ফজরের ফরজ মনো 4 রাকাত, এটা কত দূর বাড়াইয়া মিলজিল করো, একটু ফাইবা। নাইলে মৌলবীর সব ঠিক, হানাফি মাযহাবের সমস্ত ইমামের পুরা সব নামাজের রাকাত সংখ্যা ঠিক, শুধু ওনারা এসে তারাবিরটা কি কইতাইলো না, ঠিক কইতাইলো না। তুমি 12 বছর বিদেশ কইরা অথবা ফ্যান ফিন্দা তুমি আইয়া অন বুঝালাইছো
তুমি আহলে হাদিস আর আমরা সিরা সাবাই। হ্যাঁ আমরা ঘাস কাটি। সাবধান, কোন অবস্থাতেই কোন মোবাইলে, কোন ফেসবুকে, কোন ইউটিউবে কোন মৌলবীর কথায় না। তুমি এক আলেমে দ্বীনের আগে এই কথাটা বলো যে আমি ফজর থেকে এশা কোন রাকাত ভুল বলি নাই, তাহলে তারাবি ভুল বলবো কেন? তারাবির লগে আমার দুশ্মনীটা কি? কথা বলেন না, কি দুশ্মনীটা কি তারে? আচ্ছা এবার একটা হিসাব বলেন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? কত হইল? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত? কত হইল? বিতির কয় রাকাত? কয় রাকাত? কত হইল? আল্লাহ রসুল বলছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে নামাজে কোনো ত্রুটি বিচ্যুতি হলে সুন্নত এবং নফল দ্বারা সেটি ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এই জন্য রব্বুল আলামিন, ওই যে বলছি, রমজানকে তো আল্লাহ জান্নাত দিতে চায়, বান্দার কোনো দিক দিয়ে কোনো ত্রুটি রাখতে চায় না। এই জন্য আল্লাহ রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ যে বান্দা পড়লো, ফরজ আর ওয়াজিব মিল্লা কয় রাকাত পড়ছে? 20 রাকাতের মধ্যে কোন রকম ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে, এই জন্য 20 রাকাত তারাবি দিয়া, এই 20 রাকাতের উপরে শেষ আস্তরটা দিয়া, শেষ একেবারে বুঝাগালি দিয়া, ফিনিশিংটা দিয়া আল্লাহ বলছে যা তোরে আমি জান্নাত দিমুই দিমু। এই জন্য 20 মিলাই দিছে। এখন যদি তুমি 8 রাকাত ফরো, তাহলে জোর আসরে না মিললো, ফজর মাগরিব এশা কিরবা? বুঝেন নাই? জোর আসরে 4 রাকাত করে 8 রাকাতের না কি হইলো? বুঝলো না তো বাকি 12 রাকাত কিরবা? হ্যাঁ, এই জন্য সাবধান। নতুন অনেক লোক আপনার নিজেরা বুদ্ধিজীবী, ফার্মের মুরকা বেছে হেবড়া আলে হাদিস। হ্যাঁ, সেদিন একজন আইছে মানে রং মেস্তুরি, গাত কেরাসির গন্ধ কয়, হেতে কয় আলে হাদিস, হেতে বুঝে বলে আমরা ভুল বুঝি। ক্যারাম বোর্ডের গুড়ি খেলে, গুড়ির ব্যবসা করে, হেইতে কয় ইমাম সাহেবের হুজুরদের নামাজ হয় না, তোরটা হয়। তুই গুড়ি মারতে মারতে তোর নামাজ হয়? পাগলামির আর বাত নাই বেড়া। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব কয় রাকাত বলেন? 20 রাকাত ধীরে সুস্থে। কিভাবে? মেশিনে না, এমনে তারাবি 20 রাকাত। কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন, সুন্নতে মুতাওয়ারিসা। 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284-র আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন। 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। বুখারী শরীফের 38 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি দিনের বেলা যদি রোজা রাখে ইমানদার অবস্থায় এবং সওয়াবের আশায়, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ। এবার তাহলে রাতে কি করবেন? সিগারেট টানবেন ইফতারি খাওয়ার পরে। হ্যাঁ, গত মঙ্গলবারে তাফসিরে আমার একজন প্রশ্ন করছে, হুজুর রমজানে যদি কেউ রোজা রাখে তারাবি না পড়ে তার রোজা হবে কিনা? মানে কি আজীব এক প্রশ্ন, মানে কোনোভাবে যদি তারাবিটা না পড়া যায় তো মাসালা তো রমজানের রোজা তো হয়ে যাবে। রোজা এক ইবাদত, তারাবি আরেক ইবাদত। রোজা এক ইবাদত, তারাবি আরেক ইবাদত। এক ইবাদতের সাথে আরেক ইবাদতের, তো এক ইবাদত নষ্ট হবে না আরেকটা না করলে, এটা মানে অর্থাৎ তারাবি যদি কেউ নাও করে রোজা তো হয়ে যাবে। মানে উনি বুঝাইতে চায় প্রশ্নের মাধ্যমে, আপনি খালি কন হবে কিনা রোজা, তো আপনি বলার পরে আমি শুধু রোজাই রাখবো, তারাবি ভুলেও করবো না, মানে তার ভাবসাবটা এমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের বেলা যে রোজা রাখবে তার আগের সব গুনাহ মাফ। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 38। এবার সহিহ বুখারীর 37 নম্বর হাদিসটা শুনেন। কয় নাম্বার? আগেরটা কয় নাম্বার গেছে? 38। ক্বালা রাসূলুল্লাহ, মানে বুখারী শরীফ এটা মানবে, আগেরটা মানবে না। দেখেন 37 নম্বরটা মানবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কামা রমাদান, রাতের বেলা যদি কেউ নামাজ পড়ে, কি পড়ে? এই জায়গায় নামাজ দ্বারা উদ্দেশ্য তারাবির সালাত, নফল নামাজ। হ্যাঁ, তারাবির নামাজ উদ্দেশ্য, ফরজ নামাজ তো সবসময় পড়তে হয়। রাতের বেলা নামাজ আদায় করে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবি নামাজ পড়া। তারাবি 20 রাকাত। কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন, সুন্নতে মুতাওয়ারিসা। 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। কয় হিজরি পর্যন্ত?
1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীর সবার স্লোগানও ছিল 20 রাকাত, তারাবি পড়তো 20 রাকাত। 1284-তে সর্বপ্রথম স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। এটা কথা মনে রাখবেন। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284-র আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন। 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। আপনি পড়ছেন, আমি বলছি না যে আপনি 8 রাকাত পড়েন 20 রাকাত, আমি আপনার কিন্তু কিছু বলি নাই, কিন্তু বললাম 1284 পর্যন্ত এই স্লোগানই ছিল না। 1284-তে সর্বপ্রথম এই স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন, সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, সারা বছর। রমজানে পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন একই নামাজ। আচ্ছা, আমরা এখন যে নামাজটা পড়বো কি নামাজ? রমজানে এই নামাজের নাম কি থাকবে? না, অন্য কিছু একটা দেন। কেন জুমা? আচ্ছা, একটু পরে যে নামাজটা পড়বো এটার নাম কি? আসর। রমজানে এটার নাম কি থাকবে? নবীজি রমজানের বাহিরে যে 8 রাকাত পড়তেন এটার নাম তাহাজ্জুদ, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? বুঝাইতে পারিনি। নবীজি রমজানের বাহিরে 8 রাকাত যেই নামাজটা পড়তেন, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? আপনারা যারা 8 রাকাত পড়ছেন, আমি কিন্তু বলছি না আপনি কোনো অন্যায় করতেছেন, আপনি একদম শেষ হয়ে গেছেন, না। কিন্তু আমার প্রশ্ন, জুমার নামাজ যদি রমজানে জুমা নাম থাকে, আসরের নামাজ যদি রমজানে আসর নাম থাকে, এশার নামাজ যদি রমজানে এশা নাম থাকে, তাহাজ্জুদ নামাজটা রমজানে কেন তারাবি হয়ে যায়? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছে, নবীজি রাতের বেলা রমজানে কি আমল করতেন? তা আম্মাজানের জবাবটা ছিল আজীব। আম্মাজান বলেন, রমজানের বাহিরে সারা বছর নবী 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তাহাজ্জুদ শব্দটা বলে নাই, 8 রাকাত সালাত আদায় করতেন রমজানে আর রমজানের বাহিরে। তো রমজানের বাহিরে যেই নামাজ, এটার নাম তো তারাবি হয় না, কি হয় এটার নাম? তাহাজ্জুদ। তাহলে তাহাজ্জুদ, এখন আমি আপনাদেরকে বলি, রমজান মাস ইবাদত কম করার মাস না বেশি করার মাস? তো আমি আপনাদেরকে বলবো, ভাই, হযরত ওমর ফারুকের জামানায় তারাবি 20, হযরত ওসমানের জামানায় তারাবি 20, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20, 1284 পর্যন্ত তারাবি 20 চললো। আহলে হাদিস ভাইয়েরাও তারাবি 20 রাকাত পড়তেন। হঠাৎ এই স্লোগান কেন উঠলো আমি জানি না, যে তারাবি 8 রাকাত। এই স্লোগান উঠছে, যাক ভালো উঠছে। আমি আপনাদের জন্য পরামর্শ হলো, যারা আপনারা বলেন যে 8 রাকাত পড়বো, আপনারা আমল বেশি করতে চান না কম করতে চান সেটা বলেন। তাহলে আপনি তারাবি 20 রাকাত পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আপনি তারাবি 20 রাকাত পড়েন, যেহেতু আপনি আমল করবেন, তো দেখে আপনি নবীরে কেমন মহব্বত করেন। তো বলবেন, হুজুর আমি নবীরে মহব্বত করি কিন্তু সাহাবাদেরকে না, বলতে পারেন। এটার উত্তর হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমারটাও আঁকড়ে ধরবা, আমার সাহাবাদেরটাও আঁকড়ে ধরবা। তো এই জায়গায় নবীরে মানলেন কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমারটাও মারির দাঁত দিয়ে ধরবা, আমার সাহাবা তাদেরটাও মারির দাঁত দিয়ে ধরবা। এখন বলবেন, হুজুর সাহাবাদারা খোলাফায়ে রাশেদা উদ্দেশ্য, আবু বকর, ওমর, উসমান, আলী উদ্দেশ্য। ঠিক আছে, মেনে নিলাম। তো উসমানের জামানায় তারাবি 20, হযরত ওমরের জামানায় তারাবি 20, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20 রাকাত। তাহলে ওনাদেরটাও মানেন। আমি ঠিক আছে, আপনার কথা মানছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, আপনি নবীর মহব্বতে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। নবী বলেছেন আমার সুন্নত পালন করো, তো ঠিক আছে, এই কথায় 8 রাকাত তাহাজ্জুদ পড়লাম। আবার নবী বলেছেন আমার সাহাবাদেরটাও ধরো, তো ওই অনুযায়ী 20 রাকাত তারাবি পড়বো, করেন। আপনি হাদিসের এক অংশ মানবেন, আরেকটা মানবেন না, এটা কিন্তু ঠিক না, এটা উচিত না। তাহলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আংশিক মানবো না পূর্ণ? নবীজির কথা আংশিক মানবো না পূর্ণ? তো এই হাদিস যদি পুরাটা মানতে চান, তো বাস তারাবি আমরা 20 পড়ি, তাহাজ্জুদ 8 রাকাত পড়ি। দেখি আপনাদের মাঝে এরকম মহব্বতের লোক কারা আছেন। এই রমজানে ঝগড়া না কইরা তারাবি 20 পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন। বিশ্বাস করেন, আপনার সওয়াব কম হবে না, বেশি হবে। সব সময় মক্কা মদিনার দলিলটা দেন, যে ওখানে আমিন জোরে বলে, ওখানে হাত উপরে ওঠায়। তারাবির ক্ষেত্রে মক্কা মদিনার দলিলটা ভুলে যান। হ্যাঁ, মানে আনফরচুনেটলি সেটা ভুলে যান, যে সব সময় হাত উঠাইতে হবে। হুজুর মক্কা মদিনা আছে, ঠিক আছে, আমি বলছি না হাত উঠাইলে আপনার নামাজ হয় না, এটা বলছি না। আমিন জোরে বলি, হুজুর মক্কা মদিনা আছে, আমি বলছি না আপনি আমিন জোরে বললে আপনার নামাজ হয় না, এটাও বলছি না। তো এই দলিলগুলা মক্কা মদিনা বলতে বলতে আপনার মুখে ফেনা উঠে যায়, তারাবির সময় মক্কা মদিনার নামটা আপনার মুখে আসে না। ঘটনা কি? হ্যাঁ, এই রমজানকে কেন্দ্র করে আমাদের মাঝে দলাদলি হবে না। আমরা 8 রাকাত ওয়ালাদেরটা মেনে নিব তাহাজ্জুদ হিসাবে, 20 রাকাত মেনে নিব তারাবি হিসাবে, ইনশাআল্লাহ। তাহলে তারাবি কয় রাকাত? 20 রাকাত। তাহাজ্জুদ নবীর সুন্নত পালন করব, সাহাবাদেরটা। সম্মানিত দর্শক, আশা করি সকলেই পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন যে তারাবির নামাজকে কেন্দ্র করে যে তর্ক এবং বিতর্ক শুরু হয়ে যায় রমজান আসলেই। এবার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখেছেন যে তারাবির নামাজ মোট কত রাকাত।
কেউ বলে 8, কেউ বলে 12, কেউ বলে আবার 20 রাকাত। আসলে মূল কত রাকাত এই ভিডিওতে কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। দর্শক অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।